2024 সালে এসে মাইক্রোসফট এক্সেলের যে 5টি কাজ না জানলে নয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ইম্পর্টেন্ট 5টি কাজ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। প্রথমে আছে ফিল্টার, ডাটা ভ্যালিডেশন, হাইলাইট ভ্যালু, তারপর ইমেজ টু টেক্সট কনভার্ট, তারপর হচ্ছে প্রটেক্ট শিট। তো এই 5টা কাজ আমি দেখব। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে একটা শিটে গেলাম, ধরেন এই শিটটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এই লেখাগুলো এখানে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম। তো এখন আমরা ফিল্টার করতে চাচ্ছি। ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি, ঠিক আছে। ধরুন এখান থেকে যে নামগুলো আছে, নাম ভিত্তিক আমি তাদের সেলস দেখতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে ফিল্টার করতে হবে। তো ফিল্টার আমরা কীভাবে করব? প্রথমত আপনাকে পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে নিলাম। উপর থেকে চলে যাবেন ডাটা মেনুতে, তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করলে কি হবে, আপনার নামের পাশে একটা বাটনের মতো চলে আসছে। এই বাটনে ক্লিক করে আপনি এখান থেকে যে নামের ভ্যালুগুলো বা সেলসগুলো দেখতে চাচ্ছেন সেইগুলো দেখতে পারবেন। আমি এইগুলোতে টিকমার্ক দিয়ে যদি ওকেতে ক্লিক করে দিই, আমাকে এই নামের সেলসগুলো কি দেখাচ্ছে। আবার যদি আমি ফিল্টারে এখানে ক্লিক করি, তারপর সিলেক্ট অল দিয়ে দিই, আবার ওকেতে ক্লিক করি, তাহলে সবগুলো কি চলে আসলো। তো ফিল্টারটা আমরা কীভাবে আনলাম? ডাটা থেকে আনলাম। আবার এটাকে কীভাবে নেব? ডাটা থেকে আবার ক্লিক করে দিলে এটা চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে কিবোর্ড শর্টকাট দিয়ে কি ফিল্টারটা করা যাবে? ইয়েস, কিবোর্ড শর্টকাট দিয়ে করলে Ctrl+Shift+L, স্ক্রিনে দেখা দিলাম, Ctrl+Shift+L প্রেস করলে ফিল্টার চলে আসলো। দেখেন, তো আমি যদি ফিল্টার এখন আবার এটা রিমুভ করে দিতে চাই, আবার Ctrl+Shift+L প্রেস করলে এটা চলে যাবে। দেখেন চলে গেছে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সেলে খুবই প্রয়োজনীয় একটা কাজ, ডাটা ভ্যালিডেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নেমের এখানে আমার কিছু নাম আছে। আমি টাইপ করে এখানে নেম লিখলাম, দেন এটাকে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম, তারপর এটা ফন্টটা আমি হোয়াইট রাখলাম। এই নিচে ধরেন আমি একটা ড্রপ ডাউন করবো, অর্থাৎ এখানে যে নামগুলো আছে এই নামগুলোর একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি। তাহলে নিচের সেলে সিলেক্ট করে ডাটা মেনুতে চলে যাবেন, এখান থেকে ডাটা টুলস, এখান থেকে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে অ্যালাও, এটা অ্যানি ভ্যালুটাকে করে দিবেন লিস্ট। তারপর সোর্সের এখানে এসে এই সবগুলো নামকে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিবেন। আমরা সিলেক্ট করে দিলাম, আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এয়ারোতে ক্লিক করে দিবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন এখন ডাটা ভ্যালিডেশনটাকে এখানে চলে আসছে, অর্থাৎ এই নামগুলোর একটা ড্রপ ডাউন হয়ে গেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে ডাটা ভ্যালিডেশন কীভাবে করতে হবে সেটাও শিখে গেছেন। 2টা কাজ আমরা শিখলাম। তারপর ধরেন আমি আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে হাইলাইট ভ্যালু। ধরেন আপনার এখানে যে সেলসগুলো আছে, এখানে আপনাকে বলা হলো যে 1500 টাকার বেশি যে সেলসগুলো আছে এগুলোকে আপনি হাইলাইট করে দেখান। তাহলে আপনি এটা কীভাবে দেখাবেন? এখানে আপনাকে এরকম একটা কন্ডিশন দেওয়া হলো যে 1500 টাকার বেশি যেগুলো আছে এগুলোকে আপনি ইউলো কালার করে দেখাবেন। তাহলে এটা আপনারা কীভাবে করবেন? প্রথমত ডাটাটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, এখান থেকে হাইলাইট সেল রুলসে যাবেন। তারপর এখান থেকে গ্রেটার দেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, গ্রেটার দেন একটা ক্লিক করে দিবেন। গ্রেটার দেনে ক্লিক করার পরে এখানে আপনারা ম্যানুয়ালি টাইপ করে 1500 টাকা লিখে দিবেন। আমরা 1500 লিখে দিচ্ছি। তারপর এখান থেকে কাস্টম ফরম্যাটে যাবেন, এখান থেকে ফিলে যাবেন, তারপর ইউলো কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখানে 1500 টাকার বেশি যে ভ্যালুগুলো আছে এগুলো কালার হয়ে গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে যদি আমি কোনো ভ্যালুকে কমিয়ে দিই, দেখেন 1200 করে দিলাম, এটার কালারটা চলে গেছে। তাহলে আপনাকে যদি বলা হয় যে 10,000 টাকার বেশি, 1500 টাকার বেশি ভ্যালুগুলোকে কালার করে দেখেন, এটা এইভাবে করতে পারেন। তো সেমভাবে আবার এটাকে এখানে আসলাম, এখান থেকে আমরা ক্লিয়ার রুল থেকে একটা হচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, আর আরেকটা হচ্ছে ক্লিয়ার রুল ফ্রম এন্টিয়ার শিট। তো আমরা এন্টিয়ার শিটে ক্লিক করে দিলে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটে চলে যাবে। তারপর আছে ইমেজ টু কনভার্ট। এখানে টাইপ একটু ভুল হয়েছিল। আমাদের এখানে একটা ইমেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ। তো এই ইমেজটাকে আমরা ট্যাক্সে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ ইমেজটাকে আমরা এডিট মোডে নিয়ে যাব। সেটা আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে খুব সহজভাবেই করতে পারি, ঠিক আছে। তো আমার এখানে ইমেজটা, এটাকে প্লেয়ারটাকে আমি চেঞ্জ করে দেব। এটার উপর রাইট বাটন ক্লিক করে নেব, তারপর এখান থেকে প্রপার্টিসে যাব, তারপর এখান থেকে চেঞ্জে যাব। এখান থেকে আমি ফটোস যে আছে এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে এখন এটা পিকচার মোডে চলে আসছে। তো পিকচার মোডে আসার পরে যদি আপনি এই পিকচারটাকে এডিট মোডে আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আমি দেখেন পিকচারটাকে ওপেন করতেছি, এখানে আমি ক্লিক করলাম, আমার পিকচারটা এখানে ওপেন হচ্ছে। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এখানে একটা পিকচার ওপেন হয়েছে, এই যে নেম, তারপর সেলস, এইগুলাকে আমার ট্যাক্সে কনভার্ট করতে হবে, এডিট মোডে কনভার্ট করতে হবে। এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা খুব সহজভাবে করতে পারি। আর এটা অফিস 365-এও হবে, তার নিচের ভার্সনে আছে কিনা আমি জানি না, আমি 365 ইউজ করি। ডাটাতে আসবেন, তারপর ফ্রম পিকচারে ক্লিক করবেন, পিকচার ফ্রম এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার পিকচারটা যেখানে আপনি সেখানে যাবেন। তো আমরা এই শিটে আসলাম, এখান থেকে পিকচারে ক্লিক করলাম, এখান থেকে ক্লাস অপশনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমার পিকচারটা এখন এখানে যে ডাটা ফ্রম পিকচার এখানে লোডিং হচ্ছে। এটা ফুল 100% হবে। 100% হওয়ার পরে এখানে ইনসার্ট ডাটাতে ক্লিক করে দিবেন, আবার আপনার ইনসার্ট ডাটাতে ক্লিক করে দিবেন। ওয়াও, দেখছেন পিকচারটা কিন্তু এখন টেক্সট মোডে আমার কনভার্ট হয়ে গেছে।
খুব সহজভাবেই কিন্তু আমি কাজটা করে ফেলাম। দেখেন আমি চেঞ্জ করতে পারতেছি, অর্থাৎ এডিট মোডে চলে আসছে। তাহলে 4 নাম্বার কাজটা আপনারা শিখে গেলেন। 5 নাম্বার আছে প্রোটেক্ট শিট, অর্থাৎ আপনার একটা শিটকে কেউ যদি এডিট করতে না পারে, আপনার শিটের মধ্যে কেউ যদি লিখতে না পারে, তাহলে ডিলিট করতে না পারে, সেটা আপনারা কীভাবে করবেন? রিভিউতে যাবেন, তারপর এখান থেকে প্রোটেক্ট শিট যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আসবেন, একটা পাসওয়ার্ড দিবেন। আমরা 1 দিচ্ছি, তারপর আবার ওকেতে ক্লিক করে দিব, রিএন্টার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আরেকবার দিবেন, 1 দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এখন এই শিটটাকে আমরা এখান থেকে সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে যদি আমরা এক্সেল ফাইলটাকে আবার ওপেন করি, এখানে দেখেন আমি এক্সেলটাকে আবার ওপেন করতেছি। এই যে আমি এক্সেলটাকে ওপেন করলাম, ওপেন করার পরে কিন্তু আমি এডিট করতে পারতাছি না। দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু কি এডিট করতে পারতাছি না। আমি ক্লিক করতেছি, লিখতে চাইতেছি কিন্তু লিখতে পারতাছি না। এখন এটাকে ঠিক করবেন কিভাবে? আবার সেম ভাবে রিভিউতে যাবেন, আনপ্রোটেক্টে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এখন দেখেন আপনি এডিট করতে পারতেছেন। দেখেন আমরা এডিট করতে পারতেছি, এই যে বসাতে পারতেছি, ভ্যালু বসাতে পারতেছি। তো এই ছিল ভিডিওটি, এই ছিল 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।